নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসসি নিউজ বেঙ্গলি। তোমাদের লাস্ট মোমেন্ট সিইউটি প্রিপারেশনের জন্য এই সিরিজ নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে আমাদের ডিএসএ, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস। ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস অ্যাকচুয়ালি বিরাট বড় একটা সিলেবাস। সেটা কি পুরোটা এত সহজে এনক্যাপসুলেট করে করা পসিবল তা তো নয়, কিন্তু যখনই পড়বো আউটলাইনটা যদি ক্লিয়ার থাকে তাহলে ভেতরটাও পড়াটা ইজি হবে। সেই জন্য ডিএসএর কিছু কিছু টপিকের উপর কিছু কিছু কোশ্চেন্স, কিছু কিছু ইনটুইটিভ কোশ্চেন, কিছু কিছু ইনফরমেটিভ কোশ্চেন সব তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটায়। তাহলে চলো আর টাইম ওয়েস্ট করবো না, চটপট আমরা চলে যাই আমাদের ল্যাপটপের স্ক্রিনে। সেখানে ডিটেলে 4-5টা প্রবলেম যে কটা হয়, যে কটা আমরা কালেক্ট করেছি সেগুলোকে সলভ করি এবং সলভ করে তোমাদের এই প্রিপারেশনটাকে আরেকটু ঝালাই করে নেওয়া যাক। তাহলে চলো ডেটা স্ট্রাকচারসের যে প্রশ্নগুলো আমরা এখানে জড়ো করেছি সেগুলোকে এক একটা করে দেখি। ফার্স্টেই কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার অনেকে পড়েছে, লিঙ্ক লিস্টের কোডিং জানে, শর্টিং জানে, কিন্তু ডেটা স্ট্রাকচার কি এটা অনেকেই জানে না। ডেটা স্ট্রাকচার কি? ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা মডেল। এই মডেলটা কি করে? মডেল টু স্টোর অ্যান্ড অর্গানাইজ ডেটা। তার মানে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? এইটা না জানলে পরে, এটা একটা বেসিক ডেফিনেশন ডেটা স্ট্রাকচারে। ডেটা স্ট্রাকচার কি এটা না জানলে তুমি অনেক কোশ্চেনেরই অ্যান্সার হয়তো করতে পারবে না। খুব পাতি প্রশ্ন, কিন্তু আমরা অনেকেই জানি না। আর এই মডেলটা কী ধরনের মডেল? অবশ্যই লজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল। তো এই কোশ্চেনটা আমরা নিয়ে এসেছি এরকম, বাট এই কোশ্চেনটা থেকে যে ইনফরমেশানসগুলো আমাদের জানা দরকার সেটাও কিন্তু আমাদেরকে গ্যাদার করতে হবে। তো এখানে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে না, কালেকশন অফ অ্যালগোরিদমস হবে না, এ ওয়ে টু স্টোর অ্যান্ড অর্গানাইজ ডেটা এটা হবে, এ টাইপ অফ কম্পিউটার হার্ডওয়্যার এটাও হবে না। সবকটাই মানে অপশানস আমরা এক্সপ্লোর করব। অনেক সময় হতে পারে মাল্টিপল অপশানস কারেক্ট হয়, সেটাও একটা চান্স থেকে যায়। হোয়াট আর দি ডিসঅ্যাডভান্টেজেস অফ অ্যারে? ইন্ডেক্স ভ্যালুজ অফ অ্যান অ্যারে ক্যান বি নেগেটিভ। এটা সি প্রোগ্রামিংয়ের জন্য কখনো ট্রু নয়। এলিমেন্টস আর সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেসড, একদম ভুল কথা। এলিমেন্টগুলো সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে তুমি বাধ্য নও। তুমি যদি চাও র্যান্ডম অ্যাক্সেস তুমি করতে পারো, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস পসিবল। র্যান্ডম অ্যাক্সেস অ্যারের জন্য পসিবল হয়, বাট সেটা লিঙ্ক লিস্টের জন্য পসিবল হয় না। ডেটা স্ট্রাকচার লাইক কিউ অর স্ট্যাক ক্যান নট বি ইমপ্লিমেন্টেড, একদম ভুল কথা। কারণ ডেটা স্ট্রাকচারের মতন কিউ বা স্ট্যাক সেটা তো আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি। দেয়ার আর চান্সেস অফ ওয়েস্টেজ অফ মেমোরি স্পেস ইফ এলিমেন্টস দ্যাট আর ইনসার্টেড ইন দি অ্যারে আর লেসার দ্যান দি অ্যালোকেটেড সাইজ। হ্যাঁ, এটা একটা চান্স আছে যে তোমার যে সাইজ, সেই সাইজের রেসপেক্টে তোমার যদি অ্যারেটাতে এলিমেন্টের সংখ্যা কম হয় তাহলে যে সাইজটা কিছুটা ওয়েস্টেজ হবে, এটার একটা চান্স থেকে যায়। তো এটা ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যারে। হুইচ ডেটা স্ট্রাকচার ইজ ইউজড ফর ইমপ্লিমেন্টিং রিকারশন? দেখো এর উত্তর তো স্ট্যাক হবে, বাট এটা একটা কথা যে কোন স্ট্যাক। দেখো যে স্ট্যাকটা রিকারশনের জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে সিস্টেম স্ট্যাক, ঠিক আছে? এই ইনফরমেশানটাও জানতে হবে। আর আরেকটা কথা, কোন ধরনের রিকারশান সিস্টেম স্ট্যাক ইউজ করে না? টেল রিকারশান এমন ধরনের রিকারশান যেটা সিস্টেম স্ট্যাক ইউজ করে না, ডাজ নট ইউজ সিস্টেম স্ট্যাক, ঠিক আছে? তো শুধু আমরা এখানে কোশ্চেনগুলোর অ্যান্সার করব এমন নয়, বাট কোশ্চেনগুলোর অ্যান্সার করতে গিয়ে কোশ্চেনের থেকে যে আর কোশ্চেন বেরোতে পারে সেগুলোকেও কিন্তু আমাদেরকে অ্যানালাইজ করতে হবে, চান্সেস থেকে যায়। পরের কোশ্চেনটাকে দেখি। হোয়াট ইজ দি ভ্যালু অফ দি পোস্টফিক্স এক্সপ্রেশন? পোস্টফিক্স, ইনফিক্স, প্রিফিক্স যারা জানো না তাদের জন্য বলি। এরকম আমার কাছে রয়েছে একটা এক্সপ্রেশন, ঠিক আছে? 2, 4 প্লাস এটার ভ্যালু কত হবে? 6, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি আমরা কীভাবে পোস্টফিক্স করি যারা জানো না তাদের জন্য বলি। এ প্লাস বি, এ মাইনাস বি, এই এক্সপ্রেশনগুলো হয় ইনফিক্স। এ প্লাস বিকে পোস্টফিক্স করলে এ বির পরে যাবে প্লাস, এ মাইনাস বির পোস্টফিক্স করলে এ বির পরে যাবে মাইনাস। তো আমি এখানে দেখব কোন দুটো অপারেন্ডের ইমিডিয়েট পরে একটা অপারেটর আছে। তো 2 আর 4-এর ইমিডিয়েট পরে প্লাস ছিল, তো আমি সেজন্য এদের মধ্যে প্লাস করলাম। এখন দেখো, এখন 3 আর 6 এদের ইমিডিয়েট পরে একটা মাইনাস আছে, তাহলে 3 আর 6-এর মধ্যে মাইনাস করব, কত বেরোবে আমার? -3। এবার 6 আর -3, তারপরে আছে আমার স্টার। তাহলে 6 আর -3 তারপরে স্টার, এদের মধ্যে কি করব? গুণ করব। 6 আর -3কে গুণ করলে কত হবে? -18। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? আমার অ্যান্সার হবে কিন্তু এখানে -18। বোঝা গেল? পোস্টফিক্স টু ইনফিক্স যদি কনভার্ট করতে হয় তাহলে সবসময় দেখতে হবে কোন অপারেটরটা রয়েছে যার পাশে দুটো অপারেন্ড রয়েছে, বা দুটো অপারেন্ডের পর যেখানে অপারেটরটাকে পাবো সেখানে আগে সেই অপারেশনটা কমপ্লিট করে তারপরে আবার স্টেপটা শুরু থেকে চালু করব, ঠিক আছে? এবারে কোশ্চেনটা দেখি।
হোয়াট ডেটা স্ট্রাকচার উড ইউ মোস্টলি লাইকলি সি ইন ইয়োর নন রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন অফ এ রিকার্সিভ অ্যালগোরিদম? এর অ্যান্সারটা হবে স্ট্যাক। ঠিক আছে, নন রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন অফ এ রিকার্সিভ অ্যালগোরিদম, স্টিল এটা স্ট্যাকই হবে। রিকার্সিভ করলেও স্ট্যাক, নন রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন করলেও স্ট্যাকই হবে। হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইজ অর আর নট কারেক্ট? টপ অফ দি স্ট্যাক অলওয়েজ কন্টেন দি নিউ নোড, একদম কারেক্ট। তো নট কারেক্ট জানতে চেয়েছে না, তো এটা তো নট কারেক্ট না, এটা কারেক্ট। স্ট্যাক ইজ এ ফিফো ডেটা স্ট্রাকচার, একদম ভুল কথা, স্ট্যাক তো লিফো, স্ট্যাক হচ্ছে লিফো, এই ইনফরমেশানটা আমাদের জানতে হবে। নাল লিঙ্ক ইজ প্রেজেন্ট ইন দি লাস্ট নোড অ্যাট দি বটম অফ দি স্ট্যাক। তো দেখো বটম অফ দি স্ট্যাকে লাস্ট, অবশ্যই বটম অফ দি স্ট্যাকের ধরো, বটম অফ মানে কি? বটম মানে তোমার সেই হিসাবে যদি লিঙ্ক লিস্ট দিয়ে ধরো, তাহলে বটম মানে হচ্ছে যেটা ফার্স্টে ঢোকানো হয়েছে। এবার ফার্স্টে যেটা ঢোকানো হয়েছে তারপরে তো সবসময় আমাকে নাল স্টোর করেই রাখতে হবে, এটা কারেক্ট। লিঙ্ক লিস্ট আর ইউজড ফর ইমপ্লিমেন্টিং স্ট্যাক, হ্যাঁ, অ্যারে দিয়েও যেরকম তুমি স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারো, তুমি লিঙ্ক লিস্ট দিয়েও স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারো। ঠিক আছে, দ্য ডেটা স্ট্রাকচার রিকোয়ার্ড ফর ব্রেথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল অফ এ গ্রাফ ইজ, চোখ বুঝে বলবে কিউ। বিএফএসের জন্য সবসময় কিউ। ডিএফএস যদি হতো, ডিএফএস হলে কি হতো? ডিএফএস হলে হতো স্ট্যাক, বিএফএস হলো কিউ, আর যদি ডিএফএস হয় তাহলে তার জন্য উত্তর কী হবে? স্ট্যাক। এটা আমাদের মাথায় রাখতে হবে। দি প্রিফিক্স ফর্ম অফ, এইটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তো আমাকে ইনফিক্স দেওয়া রয়েছে, আমাদের এটাকে প্রিফিক্স করতে হবে। তো দেখো আমরা জানি যে আমাদের ইনফিক্স টু প্রিফিক্স আমাদের কিভাবে করতে হয়, আর অবশ্যই আমাদের যে জিনিসটা করা দরকার, আমাদেরকে বদমাস রুল ফলো করা দরকার। ঠিক আছে, আমাদের বদমাস রুল ফলো করা দরকার। তো এ মাইনাস বি ডিভাইডেড বাই যেটা রয়েছে সেটা নিশ্চয়ই আগে হবে, কিন্তু বদমাস রুল কী বলে যে ব্র্যাকেটের কাজ আগে হবে। ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা আগে হবে? সি ইন্টু ডি টু দি পাওয়ার ই। দেখো সি ইন্টু ডি, কিন্তু ডি টু দি পাওয়ার ইটা আমার কাছে আগে প্রায়োরিটি পাবে, তাহলে সি ইন্টু ডি টু দি পাওয়ার ইটা আমার এখানে আগে হবে। এই টু দি পাওয়ারটা আগে লিখে আমি ডিই তারপরে লিখলাম। এবার দেখো সি ইন্টু করা আছে, তো তাহলে ইন্টুটা আগে গিয়ে সি আসবে, তারপরে হবে টু দি পাওয়ার ডিই। এটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে থাকা এক্সপ্রেশনটার পুরোটার আমার যে প্রিফিক্স ফর্ম সেটা। এবার বি ডিভাইডেড বাই যেটা রয়েছে, এই ডিভাইডেডটা তুমি সামনে নিয়ে আসো, বিটাকে তারপর নিয়ে আসো, এবং সেকেন্ড অপারেটর হিসেবে যেটা ব্র্যাকেটে নিয়ে আসছো সেটা তুমি তারপরে নিয়ে আসো, কারণ এখানে অপারেটরটা সবসময়তে আগে যাবে আর বাকিটা পরে আসবে। তারপরে কি আছে? তারপরে এই অংশটা হয়ে গেল। তাহলে এই যে ছোট্ট যে অংশটা, এর হচ্ছে প্রিফিক্স ফর্ম। এটা আবার কি করা হয়েছে? এর সাথে মাইনাস করা হয়েছে। এটাকে প্রিফিক্স করতে গেলে মাইনাসটা আবার আগে যাবে, মাইনাস এ স্ল্যাশ তারপরে বি স্টার সি, এরকম টু দি পাওয়ার ডিই। তো দেখি কার সাথে মিলছে, এ স্ল্যাশ বি স্টার সি, তাই তো। তারপর হচ্ছে সি টু দি পাওয়ার ডিই। ঠিক আছে, মাইনাস এ স্ল্যাশ বি তারপরে স্টার সি, মাইনাস এ স্ল্যাশ বি স্টার সি, তারপরে হচ্ছে টু দি পাওয়ার ডিই। তাহলে প্রথম অপশানটাই এখানে কারেক্ট হচ্ছে, বাকিগুলো তো আমার দেখার দরকার নেই, কারণ এতে তো মাল্টিপল অপশানস কখনোই এখানে কারেক্ট হতে পারে না। তো এইগুলো ছিল আমাদের ডিএসের কোয়েশ্চেন্স। কিছু কিছু প্রবলেম ইনফরমেটিভ, কিছু কিছু প্রবলেম একটু যেটা ক্যালকুলেট করে সলভ করতে হয়, সবই দিলাম। আশা করছি ডিএসের যা টোটাল কনসেপ্ট একটু তোমাদের কাছে আউটলাইনটা ক্লিয়ার হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটু আমাদেরকে প্লিজ আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করো, ফিডব্যাক দিও। যদি মনে হয় যে আরও কন্টেন্ট দরকার অবশ্যই বলো। খুব তাড়াতাড়ি আমরা আবারও আসবো তোমাদের কাছে নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ এবং গুড বাই।